রথের দড়ি ধরে টানলে নাকি পুনর্জন্ম হয় না, আর রথের দড়ি ধরে টানলে নাকি পাপ মোচন হয়, বা ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন, বা আমাদের পাপগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়। আসলে এই সকল কথা একেবারে যুক্তিহীন, এবং এটার কোনো ধর্মীয় রেফারেন্স বা এখানে আমাদের সনাতন ধর্মের কোনো স্বীকৃতি কিন্তু এই সকল ভুয়া কল্পকাহিনীর মধ্যে নেই। এখন আপনি ভাবতে পারেন এ আবার কি কি বলছে। দেখুন, রথের দড়ি টানলেই যদি আমার পুনর্জন্ম না হয়, তাহলে কখন পুনর্জন্ম হয় না? যখন আমার মুক্তি লাভ হয়, যখন আমার নির্বাণ প্রাপ্তি হবে, তখন আমার পুনর্জন্ম হবে না। দেখুন, আমি সারা বছর পাপ করলাম, সারা বছর খারাপ কাজ করলাম, অন্যায় অত্যাচার জুলুম করলাম, শুধুমাত্র রথের দিন এসে, রথযাত্রার দিন এসে রথের দড়ি ধরে টানলাম, আমার পাপ মোচন হয়ে যাবে? তাহলে তো আমার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল একদিনেই, শুধুমাত্র রথের দড়িটা টানার ফলেই। একবার মনোযোগ দিয়ে, একবার অন্তর দিয়ে, হৃদয় দিয়ে অনুধাবন করে বিষয়টা চিন্তা করবেন। এই সকল আজগবি এবং ভিত্তিহীন কথাবার্তা কিন্তু আমাদের সনাতন ধর্মটাকে তলিয়ে দিয়ে যাচ্ছে। কেননা এই সকল কথা যে বিশ্বাস করবে, সে পাপ কার্যে পদার্পণ করবে বেশি, কারণ তার মনে একটা অলরেডি বিশ্বাস আছেই যে সৃষ্টিকর্তা তো ক্ষমা করেন। আমি সারা জীবন পাপ করব, রথযাত্রার সময় বা অন্যান্য ধর্মীয় কোনো উৎসবের সময় এই ধর্মীয় কাজগুলো করবো, তাহলে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করে দিবে। একবার ভাবুন তো, রথের দড়ি টানলেই যদি আমার পুনর্জন্ম না হয়, বা রথের দড়ি টানলেই যদি আমার পাপগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়, তাহলে আমার দ্বারা সারা বছর যে আমি প্রকৃতির প্রতি যে পাপগুলো করেছি, বা মানুষের প্রতি যে পাপগুলো করেছি, এগুলো মানে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করে যদি দেন, তাহলে সেই প্রকৃতির প্রতি আর যে মানুষগুলোর প্রতি আমি অন্যায় করেছি, তাহলে তার প্রতি কি সৃষ্টিকর্তা অন্যায় করলেন না? তাহলে এখন প্রশ্ন, সৃষ্টিকর্তা কি অন্যায় করেন? কীভাবে সম্ভব? আমি সকল সনাতনীদেরকে অনুরোধ করব, করজোরে অনুরোধ করব, আপনারা এই সকল যুক্তিহীন এবং ভিত্তিহীন এবং অশাস্ত্রীয় এবং অধার্মিক কথাবার্তায় কান না দিয়ে আপনারা শাস্ত্র চর্চা করুন। আপনারা শুনে শুনে ধর্ম পালন আমরা কিন্তু করছি এখনকার যুগে, মানে অনুকরণ প্রিয়। একজন যা করছে, আমার 14 গোষ্ঠী যা করেছে আমি সেই অনুযায়ী করছি, ওটাকে আমি ধর্ম বলে স্বীকার করছি, মানছি, মনে প্রাণে বিশ্বাস করছি। বিশ্বাস আলাদা এক জিনিস, ধর্ম আলাদা এক জিনিস, এটি কিন্তু আপনাকে মানতে হবে। এই জন্য আমাদের সকলের উচিত শাস্ত্র অধ্যয়ন করা, আসলে শাস্ত্রেরই কী নির্দেশ আছে। হ্যাঁ, আপনারা যদি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের সংবিধান সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চান, তাহলে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের জনগণের যে আচরণ, সেদিকটা লক্ষ্য করলে কিন্তু আপনি বাংলাদেশের সংবিধানকে সঠিকভাবে জানতে পারবেন না। তাহলে বাংলাদেশের সঠিক সংবিধান জানতে হলে আপনাকে সংবিধান পড়তে হবে, স্বচক্ষে আপনাকে সংবিধানটা পড়তে হবে। ঠিক তদ্রূপ সনাতন ধর্মটাকে জানতে গেলে, সনাতন ধর্মের ভিত্তি সম্পর্কে জানতে গেলে, এবং সনাতন ধর্মের যে গঠন এবং সংস্কৃতি সম্পর্কে জানতে গেলে আপনাকে অবশ্যই বেদ পড়তে হবে, বেদ শাস্ত্র চর্চা করতে হবে। কারণ কি, সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ, এবং মূল সংবিধান হচ্ছে বেদ। ধন্যবাদ সবাইকে, রথযাত্রা শুভেচ্ছা।